বিশ্ব বাংলা গেট আমরা ক্রস করছি। নন্দকুমার চক থেকে রাইট টার্ন নেব আমরা। আর আমরা এই জাস্ট কাঁথি এসে পৌঁছালাম। এইখান থেকে রাইট সাইড নেব, নিয়ে যাব সোজা দীঘা। আমরা এই জাস্ট দীঘা এসে পৌঁছালাম। বন্ধুরা, স্টার্ট করতে চলেছি আমাদের আরও একটা নতুন বাইক ট্রিপ। কিভাবে আমরা এই ট্রিপটা প্ল্যান করেছি তো চলুন সেগুলো আপনাদের বলতে থাকবো। রাস্তায় যেতে যেতে আপনাদের সবটাই ডিটেলসে চলুন বন্ধুরা, আমরা বেরিয়ে পড়ি। আমরা বন্ধুরা স্টার্ট করে দিয়েছি আমাদের নতুন আরও একটা বাইক ট্রিপ। আমরা চলেছি আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। আমরা এই প্ল্যান ট্রিপটা মনসুন রাইড হিসাবে আমরা করতে চলেছি বন্ধুরা। তো আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের নতুন আরও একটা বাইক ট্রিপ, নতুন বাইক ট্যুর। বন্ধুরা আমরা সঙ্গে থাকুন। আমরা আমাদের এই ট্রিপটা এইভাবে প্ল্যান করেছি যে আমরা আজ দীঘা থাকবো। আমরা বেরিয়েছি, এখন বাজে বিকেল 4টে। দীঘা পৌঁছাতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যেতে পারে। তো বন্ধুরা আজ আমরা দীঘা থাকবো, আর কাল আমরা দীঘার যে 4-5টা এক্সপ্লোর করব। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল প্লাজা অর্থাৎ ধুলোগড় টোল প্লাজা আমরা জাস্ট আর কিছুক্ষণ পরেই ক্রস করতে চলেছি। তো বন্ধুরা আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা ধুলোগড় টোল প্লাজা আমরা ক্রস করছি। আমরা জাস্ট ধুলোগড় টোল প্লাজা ক্রস করে এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা আমরা পৌঁছে যাব কোলাঘাট, আর সেইখান থেকে লেফট নিয়ে সোজা যাব দীঘা। আমরা প্রায় কোলাঘাট চলেই এসেছি। এন্টার করতে চলেছি রূপনারায়ণ ব্রিজের ওপর। কোলাঘাট ব্রিজের ওপর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আজকে আমাদের ডেস্টিনেশন দীঘার দিকে। তো কোলাঘাট ক্রস করে বন্ধুরা আমরা এগিয়ে চলেছি। কোলাঘাট থেকে লেফট নেব, এখন দীঘা লেফটে, দীঘা হলদিয়া আর খড়গপুর হচ্ছে সিধে। তো চলুন বন্ধুরা লেফটের রাস্তা নিয়ে নিলাম আমরা। বাজে ঘড়িতে 5টা বেজে 17 মিনিট, আর আমরা কোলাঘাট ক্রস করে মেছেদা ক্রস করে এগিয়ে চলেছি সামনের দিকে। আমরা এই মুহূর্তে আছি হলদি চকে। কোলাঘাট ক্রস করে মেছেদা ক্রস করে তো আমরা চলেছি এখন হলদি চকের ওপর দিয়ে। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। কোলাঘাট লেফট করে বন্ধুরা আমরা অনেকক্ষণ আগেই এগিয়ে এসেছি, অনেকটা দূরেই আমরা চলেছি এখন যে রাস্তাটার ওপর দিয়ে, এটাকে বলা হয় কোলাঘাট হলদিয়া রোড। হলদিয়া এখান থেকে আর মাত্র 42 কিলোমিটার। আমাদের মনসুন রাইড আমরা স্টার্ট করে দিয়েছি, আর সেই সঙ্গেই স্টার্ট করে দিয়েছি আমাদের নতুন আরও একটা ভিডিও সিরিজ। তো আর 500 মিটারের মধ্যেই আমরা পেতে চলেছি আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা। আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা কোলাঘাট হলদিয়া টোল প্লাজা আমরা ক্রস করছি। তো আমরা যে এই রোডটা ধরে এগিয়ে চলেছি এটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 116। বন্ধুরা আমরা ঘর থেকে রওনা হয়েছিলাম 4টের সময়, আর ঠিক 5টা অর্থাৎ 1 ঘন্টায় পৌঁছে গেছি কোলাঘাট। তো কোলাঘাট ব্রিজের ওপর 5-6 মিনিট আমরা একটু সময় কাটিয়ে চারপাশের সৌন্দর্যকে উপভোগ করে আবার আমরা চলেছি আজকে আমাদের ডেস্টিনেশন দীঘার দিকে। আর এখন বাজে ঘড়িতে 5টা 27 মিনিট, প্রায় 5:30 বাজতে যায়। আমরা প্রায় 1.5 ঘন্টা হলো বাইক চালাচ্ছি। তো একটু টি ব্রেকের জন্য আমরা দাঁড়াবো একটা জায়গায়। আমার সামনে যে ক্রসিংটা আসতে চলেছে এই ক্রসিং থেকে রাইট সাইড চলে যাচ্ছে পাঁশকুড়ার দিকে, আর লেফট সাইড চলে যাচ্ছে তমলুকের দিকে। আমরা সোজা চলবো হলদিয়ার দিকে, এই রোড ধরে আমরা সোজা চলতে থাকবো। এখন বাজে ঘড়িতে 5টা 45 মিনিট, প্রায় সন্ধে হতে যায়। তো অন্ধকার প্রায় হয়ে এসছে, আলো পড়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে খঞ্চি। তো এইখান থেকে হলদিয়ার ডিস্টেন্স আর মাত্র 27 কিলোমিটার। একটা টি ব্রেকের জন্য আমরা একটু দাঁড়ালাম এখানে, তো একটু চা খেয়ে নিচ্ছি, এরপর রওনা হব আজকে আমাদের ডেস্টিনেশনের দিকে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। সন্ধ্যের টি ব্রেক সেরে আমরা রওনা দিলাম আবারও ডেস্টিনেশনের দিকে। তো চলুন বন্ধুরা গাড়িটা একটু টেনে চালিয়ে ডিস্টেন্স মেকআপ করিয়ে দিই। নন্দকুমার চক থেকে রাইট টার্ন নেব আমরা। এই রাইট টার্ন নিয়ে আমরা আবার লেফটে নিয়ে সোজা চলতে থাকবো দীঘার দিকে। তো এখন বন্ধুরা ঘড়িতে বাজে 9টা বেজে 6 মিনিট, আর আমরা চলেছি মাতঙ্গিনী সেতুর ওপর দিয়ে, আর তলায় বয়ে চলেছে হলদিয়া রিভার।
তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। এইখান থেকে দীঘার ডিস্টেন্স আর যেটা দেখাচ্ছে মাইলস্টোন মাত্র 85 কিলোমিটার। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট যা টাইম হিসাব করে দেখা যায়, এখন যদি 6টা 9 হয় তাহলে মোটামুটি ওই 8টা এস্টিমেটেড টাইম হতে পারে। তো আমরা পৌঁছে যাব দীঘা। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 6টা বেজে 15 মিনিট আর অন্ধকার হয়েই গেছে। আর যেটা আমি ফিল করছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় ভালোই বৃষ্টি পড়ছে। আমার গোপর লেন্স ভিজে যাচ্ছে, মাঝে মাঝে মুছে নিতে হচ্ছে। এখন বাজে ঘড়িতে 6:30 অর্থাৎ 6টা বেজে 30 মিনিট, সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট। আর আমরা চলেছি এখন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ওপর দিয়ে। দীঘা এখান থেকে 75 কিলোমিটার, অর্থাৎ প্রায় আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। আজ আমাদের ডেস্টিনেশন দীঘার দিকে। আর কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, আমার ট্যাঙ্ক ব্যাগ পুরো ভিজে গেছে, হেলমেট গোপ্রো পুরো ভিজে গেছে, আমার রাইডিং জ্যাকেট প্যান্ট পুরো ভিজে গেছে, আর রাস্তায় জল পড়ে আছে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। বন্ধুরা 7টা বেজে 15 মিনিট আর আমরা চলেছি এখন নাচিন্দা বাজারের ওপর দিয়ে। পূর্ব মেদিনীপুরের নাচিন্দা বাজারের ওপর দিয়ে চলেছি আমরা। কোনটাই এখান থেকে আর মাত্র 13 কিলোমিটার, আর দীঘা আর মাত্র 45 কিলোমিটার। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। এখন বাজে ঘড়িতে 7টা বেজে 47 মিনিট আর আমরা এই জাস্ট কাঁথি এসে পৌঁছালাম। এইখান থেকে রাইট সাইড নেব, নিয়ে যাব সোজা দীঘা। তো বন্ধুরা আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম, এটা হচ্ছে কাঁথির মোড়। তো বন্ধুরা কাঁথি লেফট করে আমরা চলেছি দীঘার দিকে। আর কাঁথি থেকে মাত্র 37 কিলোমিটার হচ্ছে দীঘার ডিস্টেন্স। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8টা বেজে 56 মিনিট, অর্থাৎ 9টা বাজতেই যায়। আর আমরা জাস্ট এসে পৌঁছালাম দীঘা। তো এই হচ্ছে দীঘার বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট আমরা ক্রস করছি। এখন বাজে বন্ধুরা ঘড়িতে 8টা 58 মিনিট, অর্থাৎ 9টা বাজতেই যায়। তা আমরা এই জাস্ট দীঘা এসে পৌঁছালাম। এবার একটা হোটেল দেখে আজ আমরা থাকবো। তো ততক্ষণের জন্য সকলকে জানাই আজকের মতো গুড নাইট।